নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভেজিটেবিল কারি। এটি ঝটপট রান্না হয়ে যায় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। এটি করতে লাগছে গাজর, আমি মাঝারি সাইজের একটা গাজর 1/4 অংশ নিয়ে নিয়েছি ডুমডুম করে কেটে, আর এক বড় চামচের 1 চামচ মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি খুব অল্প পরিমাণে ছোট ছোট করে কেটে, আর একটা ছোট সাইজের আলুর হাফ নিয়েছি ডুমডুম করে কেটে। আর লাগছে লঙ্কা, আমি লঙ্কাটা 3টে লঙ্কা নিয়েছি, তাকে কিমা করে নিয়েছি। 4 কোয়া রসুনও কিমা করে নিয়েছি, আর মাঝারি সাইজের পেঁয়াজ 3টেও কিমা করে নিয়েছি, আর একটা টমেটোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার প্যানে আমি বড় 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে দিয়ে দিয়েছি এবং লো ফ্লেমে আলুটাকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত সবজিগুলোই আমি এখানে যে সবজিগুলো দিয়েছি আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ আলাদা আলাদা সময়ে গ্রেভিতে পরবর্তীকালে সবজিগুলোকে দিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো একটি সবজি স্কিপ করতে পারেন অথবা অ্যাডও করতে পারেন। গাজরটা হালকা করে ভেজে তুলে নিলাম, এবার ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপিটাও হালকা লাল করে ভেজে নেব। এবার ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে আরও বড় 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 4টে এলাচ। এবার হালকা করে একে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে। লো ফ্লেমেই এলাচটাকে ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কিমা। এই সময় লো টু মিডিয়াম ফ্লেম রাখতে হবে এবং পেঁয়াজটা একবার দুবার নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কিমা আর 1/4 চামচ গ্রেট করা আদা। এটা ততক্ষণ পর্যন্তই ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি কালার না হয়ে যাচ্ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে টমেটো কিমা আর লঙ্কা কুচি। দিয়ে পেঁয়াজের সাথে 1-2 বার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর গাজর। যেহেতু আলু আর গাজর সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য মশলা কষানোর সময় এটাকে দিয়ে দিতে হবে, প্রথমেই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন, একটু হলুদ আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে মিনিট খানেক নাড়তে হবে। নাড়ার পরে দিয়ে দিতে হবে 2 বড় চামচ গরম জল, যাতে মশলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয় এবং আলু গাজরটাও সিদ্ধ হয়ে যায়। এবার একে ঢেকে দিতে হবে, জলটা দেওয়ার পরে ঢেকে দিতে হবে মিনিট 2-এর জন্য, মিনিট 2-3-এর জন্য। মিনিট 2 পরে ঢাকনাটাকে খুলে দিলাম। এবার দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটি। এবার এই সম্পূর্ণ মশলাটাকে কষতে দিতে হবে লো মিডিয়াম ফ্লেমে। এই মশলাটা কষতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাঝারি সাইজের চায়ের কাপের 2 কাপ গরম জল এখানে আমি দিয়ে দেবো। যেহেতু গ্রেভিটা বেশি হয় না, সেজন্য জলও বেশি দিতে হবে না। যখন ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিতে হবে। দিয়ে এবার একে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 4-এর জন্য। 4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিলাম। এই সময় আলু গাজর সমস্তই সিদ্ধ হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে 4টে ডিম আমি নিয়েছি এবং তাকে ফাটিয়ে নিয়ে হালকা করে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু লোই রাখবেন। এবার দিয়ে দিতে হবে ডিমগুলোর ওপরে গোলমরিচের গুঁড়ো আর একটু করে নুন, তাতে ডিমগুলো খেতে টেস্ট হবে। তারপরে একে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে 1/4 চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর হালকা হাতে ডিমগুলোকে উল্টে দিতে হবে। নতুন বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন।
সমস্ত ডিমগুলোকে উল্টানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আর গ্রেভিটা কিন্তু এই পর্যায়েই থাকবে, এর থেকে আর কমানো যাবে না। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য, তাতে গরম মশলা এবং ধনেপাতার গন্ধটা গ্রেভির মধ্যে ছড়িয়ে যাবে, খেতে ভালো হবে। তৈরি হয়ে গেল ডিম ভেজিটেবিল কারি। এটা পরোটা, লুচি, রুটি এবং ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ আসি, সবাইকে ধন্যবাদ।